দেখো, ওয়ার্কশিটের মধ্যে প্রথম যে প্রশ্নটা আছে কি বলেছে? রাইট দ্য ডেসিমেল ফ্র্যাকশনস। ভালো করে বুঝবে। 1 নম্বর প্রশ্নে কি আছে? 5 ইউনিটস, 2 টেনথস, 7 হান্ড্রেডস। ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। 5 ইউনিটস তাহলে কি হবে? দেখো, এই 5 মেলাবে পয়েন্ট। 2 টেনথস বলেছে, 10 না কিন্তু, দেখো THS আছে, দেখতে পাচ্ছ? তাহলে কি হবে? এই 2, এই যে 7 হান্ড্রেড মানে এই 7। তার মানে এটাকে আরও ভালো করে বোঝালে কী হয় বলো তো? এটার মানে হচ্ছে এই 5 + 2 টেনথ মানে কি 2/10, আর 7 হান্ড্রেড মানে কি 7/100। তাহলে এটাকে করলে কি হবে? 5.27। যাদের হয়েছে হাত উঁচু করে জানাও। 5.27, ভেরি গুড, এটা কিন্তু পরীক্ষা আসে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2। স্যার এটা ডেসিমেলে করেছি। হ্যাঁ, ডেসিমেলে এটাই তো আনসার। যেটা আমি করলাম এটাই আনসার, ওটা বোঝানোর জন্য। এটা বোঝানোর জন্য ফাইনাল আনসার 5.27। এর ভালো করে বোঝো, বোঝানোর সঙ্গে কথা বলো না, মন দিয়ে বোঝো ভালো করে। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2তে কী আছে? 48/10⁻, এখানে কিউ বলে এটাকে। এটার ভ্যালু কত বের করতে বলেছে। এর আনসারগুলো দেওয়া আছে এখানে। দেখো, 48/10⁻³ মানে কি, এটা ভালো করে বোঝো। এটার মানে হচ্ছে, এই দেখো, এটার মানে 48 ভাগ ডিভাইডেড বাই 10-এর মাথায় কিউব মানে ভালো করে বোঝো, 10 3 বার ইন্টু 10 3 বার ইন্টু মানে কত? 1000 হবে। এই যে 10-এর মাথায় 3 মানে কি? 10 কবার গুণ হবে? 10 × 10 × 10 মানে 10 3 বার গুণ, মানে 1000। দেখো, একের পিঠে 3টে শূন্য, 1000 মানে ডেসিমেলটা ক ডিজিট আগে চলে যাবে? 3 ডিজিট আগে। তাহলে এখানে একটা ডিজিট নেই মানে 0 দিয়ে এই হবে। তাহলে ফাইনাল, যাদের হয়েছে হাত উঁচু করবে। তাহলে ফাইনাল আনসার হচ্ছে 0.048। কোশ্চেন নাম্বার এ 0.048, এটা হবে ফাইনাল আনসার। যেভাবে বোঝালাম এভাবে বুঝে বুঝে পরীক্ষার সময় করতে হবে। কোশ্চেন নাম্বার 3তে কী আছে? 9 + 3 ভালো করে বোঝো, 9 + 3/100 প্লাস 4/10। এই কোশ্চেন নাম্বার 3টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টে আসে। আচ্ছা, প্লাস তোমরা অনেকে পারো নি আমি জানি, যারা বুদ্ধিমান তারা পারে, বোকার দল পারবে না। 1-এর নিচে 1000, এই যে এ দেখো, এটা একটা উল্টো পাল্টা দেওয়া আছে। এটা এরকম থাকার কথা নয়, 10টা আগে থাকার কথা, 100 পরে, তারপর 1000 তারপরে। তাহলে এইটাকে সাজাতে হবে। তাহলে ভালো করে বোঝো। তাহলে প্রথমে কোনটা হওয়া উচিত? প্রথমে 9, তারপরে কে? 4/10, তারপরে কি 3/100, তারপর 7 কি 7,000। ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে প্রথমে হচ্ছে 9, আনসার হবে প্রথমে 9। তারপরে কি 4/10 মানে কি হবে? 0.4। 3/100 মানে তারপরে কি হবে? 3। 7,000 তারপরে কি হবে? 7। তাহলে ফাইনাল আনসার হবে 9.437। যাদের যাদের হয়েছে হাত উঁচু করো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্লাস 4-5-এর, এই ক্লাস 5-এর অ্যাডমিশন টেস্টে এটা কিন্তু আসে। কোশ্চেন নাম্বার 3 দেখতে পাচ্ছ, উল্টো পাল্টা দেওয়া আছে, সাজিয়ে নিতে হবে। একটু আগেই তো তোমরা দেখলে, একটু আগেই তোমাদের দেখানো হলো। এই দেখো, 2/10 700, দেখতে পাচ্ছ প্রথমে 10 থাকে। তাহলে এখানে দেখো 10টাকে পরে দেওয়া আছে, এটাকে আগে নিয়ে যেতে হবে, উল্টো পাল্টা দেওয়া আছে, সাজিয়ে করতে হবে। আর যেখানে দেখো 1-এর পরে 00, তাহলে 1-এর পরে 00 মানে কি? তাহলে ডেসিমেল 2 ডিজিট ইন্টুর সময় কোথায় চলে যায়? পিছন দিকে চলে যায়, 2 ডিজিট পেছনে চলে যাবে। তাহলে কী হবে? 605.2, 605.2 হবে। হাত উঁচু করে জানাবে কার কার মিলেছে। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো, কোশ্চেন নাম্বার 4 হয়ে গেল, 5 হবে, এবার 3 হয়ে গেছে, 2 হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো 5 হবে, ডিভিশন হচ্ছে। 1-এর পরে 3টে 0, তা ডেসিমেল 3 ডিজিট আগে চলে যায়, ডিভিশনের সময় যেন আগে চলে যায়, আর ইন্টুর সময় যেন এই পিছন দিকে যায়। তা দেখো 3টে 0, 3 ডিজিট আগে যাবে, তা 2টো ডিজিট তো আছে আর একটা নেই। তাহলে কী করতে হবে আমাদের? একটা 0 দিয়ে তার আগে ডেসিমেল, এই যে 17391। তো এই হবে। যাদের যাদের মিলেছে হাত উঁচু করবে। এর আগে 0 দিতেও পারো, নাও পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো কোশ্চেন নাম্বার 6, 8.32 × 8, এটাকে ইন্টু করতে হবে। এটা আগে মুখে মুখে ইন্টুটা করে নাও। 8 কত? 16, 16-এর 6, 1 থাকলো। 3 কত? 24, 24 আর 1 25, ঠিক আছে, 25-এর 5, এখনও 2 আছে। এই দেখো 8 64, আর এই 2 কত হবে? 66। এবার ইন্টু হয়ে গেল। এবার দেখো ডেসিমেলের পরে কটা ডিজিট আছে দেখতে পাচ্ছ? ডেসিমেলের পরে 2টো ডিজিট আছে, ভালো করে মন দিয়ে শিখবে। 2টো ডিজিট আছে। তাহলে ডেসিমেল ভালো করে বোঝো, ডেসিমেলের পরে 2 ডিজিট মানে ডেসিমেল 2 ডিজিট আগে। এই হবে ভান্ডার। যাতে যাতে মিলেছে হাত উঁচু করো। তাহলে এই হলো ইন্টু। ইন্টু কিন্তু দেখো ভালো করে, আগে ইন্টু করে নেবো, করার পর দেখো ডেসিমেলের পরে যে কটা ডিজিট থাকবে, ডেসিমেল সে কটা ডিজিট আগে চলে যাবে, ডিভিশনের মতো।
এটা কিন্তু নর্মাল ইন্টু 1000 দিয়ে 100 দিয়ে ইন্টু নয়, এটা কিন্তু আলাদা নাম্বার দিয়ে ইন্টু, আদার্স নাম্বার, মনে থাকার জন্য। ডিভিশনও তাই। 0.36, এই ডিভিশনটা তোমাদের দেখাই, মুখে করলে তোমরা হয়তো বুঝতে পারবে না ভালো করে, তোমাদের দেখাই। 0.36, এই 0.36কে 5 দিয়ে ডিভাইড হচ্ছে। দেখো যায় না, প্রথমে পয়েন্ট আছে, তাহলে প্রথমে পয়েন্টটা দিয়ে নাও, এখানে পয়েন্টটা দিলাম, ভালো করে বোঝো। প্রথমে যায় না বলে আমরা প্রথমে পয়েন্ট এখানে দিয়ে নেবো, দিলাম। এবার দেখো ভালো করে বুঝবে, খুব বিরাট গুরুত্বপূর্ণ ডিভিশন, আমি জানি অনেকে তোমরা পারো না এই ডিভিশনটা, ভালো করে বুঝবে। তারপরে দেখো পয়েন্টের পর 3, দেখো 3কে 5 দিয়ে ডিভাইড করা যায় না, দেখতে পাচ্ছ, 3কে 5 দিয়ে ডিভাইড করা যায় না, আবার একটা নাম্বার নিতে হচ্ছে। এই জন্যই এটা ইম্পর্টেন্ট, এখানে দুটো নাম্বার নেওয়ার জন্য একটা 0 দিতেই হবে এখানে, এই যে ভালো করে বোঝো। 3কে ডিভাইড হচ্ছে না বল 5 দিয়ে, পয়েন্টের পরে 3 নিলাম, হলো না, আবার ডবল ডিজিট নিতে হলো, তাই একটা 0 দিতে হবে এখানে। এবার ভালো করে বোঝো, 5 7 35, এই ডিভিশনটা অনেকের হয়নি আমি জানি, 1 নামবে, যায় না। এই ডেসিমেলের জন্য একটা কী দিতে হবে, ডেসিমেলের জন্য একটা কী পাই, 0 পাই। এই 5 2 10, তোমরা এই 0টা দাওনি আমি জানি, এই 0টা দিতেই হবে। তাহলে আনসার হবে, কার কার মিলেছে হাত উঁচু করে জানাও, মিথ্যে কথা বলবে না, সত্যি কথা বলবে। তাহলে 0.072 এর ফাইনাল আনসার হবে। সবসময় অনেস্ট থাকবে, সত্যি কথা বলবে একদম, যা হোক না কেন জীবনে। 0.072 এই। তাহলে মনে রাখবে, আবার বলছি, আবার এই ডিভিশনটা বোঝাচ্ছি, ভালো করে বুঝবে এই ডিভিশনটা কী ব্যাপার। এই দেখো পয়েন্ট আছে, ভালো করে বোঝো, ভালো করে ভাই মন দিয়ে ভালো করে বোঝো। এই পয়েন্ট আছে, তারপরে 3টাকে দেখো পয়েন্টের পরে একটা নাম্বার নিলাম, 3 5 দিয়ে ডিভাইড হয় না, তাহলে আবার একটা নাম্বার নিতে হচ্ছে। এই দুটো নাম্বার নেওয়ার জন্য এটা 0, পয়েন্টের পরে এটা যদি হয় এরকম হবে 0, ডিভিশনের নিয়ম সহজ করে বলে দেওয়া হলো। আরও অনেক নিয়ম আছে, পরে বলবো ক্লাসে, পরে আস্তে আস্তে শেখানো হবে। এ দেখো 5 7 35, 1 নামলো, আবার ডিভিশন হচ্ছে না, 1কে 5 দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে এই ডেসিমেলের জন্য আমরা একটা 0 পেতে পারি আমরা, এই 0 দিলাম। 5 2 10 মিলে গেল। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডিভিশন ছিল। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 7 হয়ে গেল। আচ্ছা, এবার দেখা যাক কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ কী বলেছে দেখো মন দিয়ে, বলেছে HCF অফ 12 24 অ্যান্ড 72। তাহলে 12 24 অ্যান্ড 72 HCF করো, ভালো করে করো এখানে। তাহলে 12 24 আর আছে 72, হ্যাঁ 72, তাহলে এদের HCF করো, ভালো করে বোঝো HCFটা কীভাবে করবো। দেখো 24কে 12 দিয়ে ডিভাইড করছি, এই যে 12 2 24, এই হয়ে গেল। তাহলে HCF কী হলো, এই দুটোর মধ্যে 12, এখনও কী আছে 72, এখনও আছে 72, এই 72কে 12 দিয়ে ডিভাইড করবো, ভালো করবো। কেন, এই দুটোর HCF কত হয়েছে, 12 হয়েছে। এবার যেটা হলো, এবার বাকি কী আছে এখনও 72, এই 72কে আমরা 12 দিয়ে ডিভাইড করবো, দেখো 6 দিয়ে চলে যায়, 6 12 72। তাহলে ভালো করে বোঝো, ডিভিশন মেলার পর যেটা থাকে রাইট সাইডে ওটা হলো HCF। তাহলে HCF ইকুয়াল টু হয়ে গেল 12। তাহলে এদের যে মিলেছে হাত উঁচু করো, তার আনসার হলো 12 এখানে। ভেরি গুড। LCM বলেছে, ওর LCM অফ 14 28 অ্যান্ড 70। তাই চলো 14 28, আমি যেভাবে করাচ্ছি এইভাবে তোমাদের করা উচিত ছিল, গুছিয়ে সুন্দর করে মন দিয়ে ভালোবেসে পড়াশোনা করতে হয়। এবার দেখো এটা দেখো, আমরা 2 দিয়ে করতে পারি, 7 দিয়েও করতে পারি। তা 2 দিয়ে করি, দেখো ছোটো ছোটো নাম্বার দিয়ে, প্রাইম নাম্বার দিয়ে, সবসময় প্রাইম নাম্বার মনে থাকে যেন। 2 দিয়ে 7 2 14, 2 দিয়ে করো 14, 2 দিয়ে করো 35, ঠিক আছে। এবার দেখো 2 এর পরে কী আছে, এবার তুমি 7 দিয়ে করতে পারো, ঠিক আছে। 7 দিয়ে করো, 7 দিয়ে করলে 7 1 7, 7 2 14, 5 7 35। তাহলে LCM আর হয় না, সব এখানে প্রাইম নাম্বার বুঝতে পারছো। তাহলে 2 × 7 × 1 × 2 × 5, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার এদের LCM করো 2 7 14, এটা LCM করলে হবে 140, এই যাদের মিলেছে হাত জোরে জানো। তাহলে LCM হবে 140, তাহলে এখানে LCM কত হবে 140। এবার দেখো কোশ্চেন নাম্বার 10 হয়ে গেছে, এবার কোশ্চেন নাম্বার হচ্ছে 9 হয়ে গেল, কোশ্চেন নাম্বার 10, এটা কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 দাও কী বলেছে ভালো করে বুঝবে, বলেছে হাউ মেনি গ্রোসেস আর দেয়ার ইন 720 ইউনিটস। এটা হিন্টস দেওয়া আছে, 1 গ্রোস ইকুয়াল টু 144 ইউনিটস, এটা মুখস্থ করবে।
যেমন 1 স্কোয়ার ইকুয়াল টু 20 ইউনিটস, 1 ডজন ইকুয়াল টু 12 ইউনিটস, ঠিক একইভাবে 1 গ্রোসেস ইকুয়াল টু 144 ইউনিটস। তাহলে ভালো করে বোঝো, তাহলে এত ইউনিটের মধ্যে কটা গ্রোসেস আছে, তাহলে কী করতে হবে, এটাকে ডিভিশন করতে হবে, করলে আমরা পেয়ে যাব। ব্যাপারটা যদি ভালো করে আরও বোঝাই, দেখো যদি বলি, যদি বলে 10 মধ্যে 2 কতবার আছে, তা 10কে 2 দিয়ে ডিভাইড করতে হয়। 10-এর মধ্যে 2 কতবার আছে, 10-এর মধ্যে 2 5 বার আছে, 5 টাইমস রয়েছে। ঠিক একইভাবে এটার মানে এটাই 720-র মধ্যে 144 কতবার আছে, মানে 144 মানে তো 1 গ্রোস, ভালো করে বোঝো। তাহলে 720-র মধ্যে কটা গ্রোস আছে, মানে এটাতে ডিভিশন করতে হবে, এই সহজ ব্যাপার। তাহলে 720 ডিভাইডেড বাই 144, ঠিক আছে, 720কে 144 যে ডিভাইড করি, তাহলে আনসার হবে দেখবে 5 গ্রোসেস। তাহলে আনসার হবে 5। কার কার মিলেছে হাত উঁচু করো। তাহলে এই হলো খুব সুন্দর একটা ওয়ার্কশিট, টোটালটাই বোঝানো হলো। এই ওয়ার্কশিটের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এই ডিভিশনটা তো ছিলই, পাশাপাশি অন্যান্য অঙ্কগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। যারা সবগুলো পেরেছো ভেরি ভেরি গুড, যারা পারোনি বুঝে বুঝে বাড়িতে আবার প্র্যাকটিস করবে ওয়ার্কশিটটা।